আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং ধারাবাহিক টিউটোরিয়ালসে আজকের পর্বে। তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্স একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওয়েবসাইট ইন্ডেক্স না হওয়ার কারণগুলো। হোয়াই গুগল ইজ নট ইন্ডেক্সিং ইয়োর সাইট। তো মূলত কন্টেন্টটি পাবলিশ করা হয়েছে সার্চ ইঞ্জিন জার্নাল, আর আমি এই কন্টেন্টসের রেফারেন্স ধরেই মূলত আজকের এই ভিডিওটি কভার করব। তো চলুন আমরা একটা একটা করে জেনে নিই, এবং এর আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই যে এটি কেন গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে এসইও নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তাদের মোস্ট ইম্পর্টেন্স পার্ট হচ্ছে এসইও, এবং এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইট ইন্ডেক্স করা। অর্থাৎ সাইটটি যদি আপনার গুগলে সার্চ দেওয়ার পর না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার আসলে এসইও করা কিংবা ডিজিটাল মার্কেটিং করার কোনো মানেই হয় না। বেসিক্যালি এসইওর কোনো কাজই করা হলো না। তারা যে বিষয়গুলো মেনশন করছে, আমি এই বিষয়গুলো আপনাদেরকে বাংলায় একটু সহজভাবে বলার চেষ্টা করব যেন আপনারা বুঝতে পারেন। তো ফার্স্ট কারণ হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এ ডোমেইন নেম। তো এটা আসলে একটু কমপ্লেক্স করে বলা হয়েছে। সো কমপ্লেক্স করে বলা হইলো, এটা আমি আপনাদেরকে একটু সহজ করে বলে দিই। সেটা হচ্ছে আপনার ডোমেইন নেম আছে, কিন্তু ডোমেইনটা আপনি ঠিকভাবে গুগলের কাছে প্রেজেন্ট করতে পারেননি, কিংবা গুগলের কাছে এটা সেট আপ করতে পারেননি। যেমন আমরা জানি একটা ডোমেইনের বিভিন্ন স্ট্রাকচার হয়ে থাকে। আমি আপনাদেরকে ওয়ার্ড ফাইলে দেখাই। আমি আমার ওয়েবসাইটে যাই, ইকমার্স থিসিস, তাহলে আমি আপনাদেরকে আরও সহজে বুঝাইতে পারবো। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নাম শুধু ecommercethesis.com। এখানে www নেই কিংবা http কোনো কিছু নেই। তো যাই হোক, এখন গুগলের কাছে আপনার ডোমেইনটা কীভাবে সেট করা হয়েছে এটা হচ্ছে একটা বিষয়। যেমন আমার ডোমেইনটা আমি সেট করছি এইভাবে, https www.ecommercethesis। এই ডোমেইনের আরেকটা ভার্সন আমি রাখতে পারি শুধু http দিয়ে। তারপর আমি চাইলে আরেকটা ভার্সন করতে পারি www, এবং ফাইনালি আরেকটা আমরা করতে পারি www ছাড়া। তো এখানে দেখা যাচ্ছে একটা ডোমেইনের মূলত 4টা ইউআরএল হয়ে থাকে, কিংবা বিভিন্নভাবে ইউআরএল লেখা যায়। তো গুগলের কাছে আসলে আমরা কীভাবে সেট করব, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্স বিষয়। যেমন গুগলের কাছে আমি যখন আমার ওয়েবসাইট সাবমিট করি, তখন আমি দিলাম https www.ecommercethesis.com। এখন ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি আমি এটা অন্য একটা ইউআরএল সেট করি, যেমন www.ecommercethesis, তাহলে কিন্তু এটা গুগলের কাছে একটা কমপ্লেক্স বিষয় হয়ে যাবে। অর্থাৎ গুগল আপনার সাইটটাকে ঠিকমতো ইন্ডেক্স করতে পারবে না। তো আমার কাছে মনে হয় এবার আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে আসলে ইউ ডোন্ট হ্যাভ এ ডোমেইন নেম এখানে কি বুঝাইছে। তো যাই হোক, আমি নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে ইয়োর সাইট ইজ নট মোবাইল ফ্রেন্ডলি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্স একটা কারণ বর্তমান সময়ে। আর যেহেতু এখন 2022 সাল, এগুলো আর বলার দরকার নেই যে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটের গুরুত্ব কতটুকু। তো দ্বিতীয় যে কারণটা গুগল কিংবা সার্চ ইঞ্জিন জার্নাল মেনশন করছে গুগল ইন্ডেক্স না করার, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না। অর্থাৎ আপনার ওয়েবসাইটটা মোবাইল থেকে ঠিকমতো ভিজিট করা যায় না। তারপর তারা 3 নম্বরে যে বিষয়টা মেনশন করছে কিংবা যে কারণটা উল্লেখ করছে, সেটা হচ্ছে ইউ আর ইউজিং এ কোডিং ল্যাঙ্গুয়েজ ইন এ ওয়ে দ্যাট ইজ টু কমপ্লেক্স ফর গুগল। আপনার ওয়েবসাইটটা এমন একটা কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়েছে যেটা গুগলের কাছে বোঝা খুব কঠিন, কিংবা গুগল আসলে এটাকে খুব বেশি প্রিফার করে না। ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম যে আপনি যদি HTML দিয়ে একটা ব্লগ সাইট বানান, এটা কিন্তু মোটামুটি গুগলের কাছে প্রেজেন্ট করা কিংবা এসইও ফ্রেন্ডলি দাঁড় করানো অনেকটা কঠিন, যদিও পসিবল, তারপর অনেকটা কঠিন। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্ডপ্রেসকে বেছে নেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা মূলত এসইওর জন্য সবচেয়ে বেস্ট। মূলত এখানে এই বিষয়টা বোঝানো হয়েছে যে আপনি কী ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনার ওয়েবসাইটটা বানানো হয়েছে। 4 নম্বর কারণ হচ্ছে ইয়োর সাইট লোড স্লোলি। অর্থাৎ আপনার সাইটটা লোড হতে খুব বেশি সময় নেয়, এটা হচ্ছে অন্যতম কারণ। অর্থাৎ ঠিক মতো এটা লোড হয় না। অর্থাৎ ভিজিটর আপনার সাইটে ভিজিট করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়, সেজন্য অনেক ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে চলে যায়, অর্থাৎ ভিজিট না করে চলে যায়। এই জন্য মূলত গুগল আপনার সাইটটা ইন্ডেক্স করে না। আর এগুলো গুগল আগে থেকেই মেজারমেন্ট করতে পারে যে আসলে আপনার সাইটের বর্তমান কী অবস্থা। সো 5 নম্বর যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে খুব ভালো কন্টেন্ট নেই। তো আমরা যারা ব্লগিং করি কিংবা ব্লগিং করার জন্য চিন্তা ভাবনা করতেছি, তাদের এই বিষয়টা জানা দরকার যে আমরা যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করি কিংবা আমাদের যদি ইউনিক কন্টেন্ট না থাকে, তাহলে আমরা কিন্তু আসলে খুব বেশি সাকসেস পাবো না। এমনকি গুগল আমাদের ওয়েবসাইট তাদের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অডিয়েন্স গুগল থেকে কিংবা সার্চ ইঞ্জিন থেকে পাবো না। তো অবশ্যই ওয়েবসাইটের অয়েল কন্টেন্ট থাকা চাই, কিংবা ইনফরমেটিভ ভালো হেল্পফুল কন্টেন্ট থাকা চাই। অনেকটা আমরা শুনে থাকি কিংবা বলা হয়ে থাকে যে কন্টেন্ট ইজ কিং। তো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন আমরা নেক্সটে একটু দেখি। ইয়োর সাইট ইজ নট ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড এঙ্গেজিং টু ভিজিটর।
অর্থাৎ ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হয়, কিন্তু প্রবলেম হচ্ছে যে এটাতে গিয়ে আসলে ইউজার কমফোর্ট ফিল করে না। আপনার টাইপোগ্রাফি, ফন্ট কালার, লেআউট এগুলো আসলে খুব ভালো নয়, যে জন্য ইউজার ইনফরমেটিভ কন্টেন্ট থাকার পরেও তারা কিন্তু খুব একটা সময় দেয় না, যেহেতু আপনার ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি নয়। তো সেক্ষেত্রে এটা এঙ্গেজিংটা খুব ভালো করতে পারে না। তো এটা হচ্ছে গুগল ইন্ডেক্সিং না করার অন্যতম একটা কারণ। সো 7 নম্বরে যে বিষয়টা আছে, ইউ হ্যাভ এ রিডাইরেক্ট লুপ, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোনো রিডাইরেক্ট লুপ থাকলে সেটি কাজ করবে না। ফর এক্সাম্পল, আপনি আপনার ওয়েবসাইটে এমন একটা কোড করে রাখলেন, যেমন আপনার একটা ওয়েবসাইটে মানুষ ভিজিট করলো, সে অটোমেটিকলি আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এরকম রিডাইরেক্ট হয়ে যাবে। তো এরকম যদি কোনো অপশন দেওয়া থাকে আপনার ওয়েবসাইটে, তো গুগল কিন্তু সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অবশ্যই লিস্টিং করবে না, কারণ যেহেতু আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটরকে নিয়ে তাদেরকে অটোমেটিকলি অন্য সাইটে পাঠিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে গুগল অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে তাদের ইন্ডেক্সে নেবে না। তো এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো রিডাইরেক্ট লুপ আছে কিনা, যদি থাকে সেগুলো রিমুভ করে দিতে হবে। এবং নাম্বার 8-এ তারা যে বিষয়টা মেনশন করছে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এমন কোন প্লাগইন আছে যেগুলো আসলে গুগল বটকে বাধা দিচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ক্রাউলিং করার জন্য। অর্থাৎ আপনার কোনো প্লাগইন এমনভাবে সেট আপ করা যে কারণে গুগল বট মূলত আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারতেছে। নাম্বার 9, ইয়োর সাইট ইউজ জাভাস্ক্রিপ্ট টু রেন্ডার কন্টেন্ট। সো আপনার ওয়েবসাইটে যদি এমন কোনো জাভাস্ক্রিপ্ট থাকে যেগুলো আপনার কন্টেন্টকে রেন্ডার করতেছে, সেগুলোর জন্য আপনার ওয়েবসাইট গুগলের কাছে ইন্ডেক্স নাও হতে পারে, অর্থাৎ এটিও একটি অন্যতম কারণ। তারপর নাম্বার 10, ইউ ডিড নট অ্যাড অল ডোমেইন প্রপার্টিজ টু ইউর গুগল সার্চ ইঞ্জিন, অর্থাৎ আপনার ডোমেইনের যতগুলো প্রপার্টিজ আছে সেগুলো আপনি গুগলের কাছে অ্যাড করেন নাই, অর্থাৎ গুগল সার্চ কনসোলের মধ্যে সাবমিট করেন না। প্রপার্টিজ ঠিকমতো সেট আপ না করি তাহলে কিন্তু আমাদের সাইটটা ইন্ডেক্স নাও হতে পারে। তারপর নাম্বার 11, ইয়োর মেটা ট্যাগ আর সেট টু নোইন্ডেক্স নোফলো। সো আপনি যদি আপনার ওয়েবসাইটে এমন কোনো মেটা ট্যাগ সেট করে দেন যেগুলো নোইন্ডেক্স এবং নোফলো থাকে, সেক্ষেত্রে কিন্তু গুগল অবশ্যই আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স করবে না, যেহেতু এখানে নোইন্ডেক্স এবং নোফলো দেওয়া আছে। নাম্বার 12, ইউ আর নট ইউজিং এ সাইট ম্যাপ। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো সাইট ম্যাপ ইউজ না করেন তাহলে কিন্তু গুগল আপনার সাইটটি অবশ্যই ইন্ডেক্স করবে না, কারণ একটা ওয়েবসাইটে সাইট ম্যাপ থাকা গুগলের কাছে কম্পালসারি। তো এটি অবশ্যই আপনাকে মানতে হবে, অর্থাৎ সাইট ম্যাপ অ্যাড করতে হবে। তারপর যে বিষয়টি এখানে আছে সেটা হচ্ছে, ইউ হ্যাভ বিন পেনালাইজড বাই গুগল ইন দ্য ফার্স্ট অ্যান্ড হ্যাভ নট ক্লিন আপ ইয়োর অ্যাক্ট ইয়েট, অর্থাৎ আপনার ওয়েবসাইট পূর্বে কোনো সময় গুগলের কাছ থেকে পেনালাইজড হয়েছে এবং যেসব কারণে এটা পেনালাইজ হয়েছে এটা মূলত আপনি ফিক্স করেন নাই, এই জন্য নতুন অবস্থা আপনার সাইটটা গুগল আর ইন্ডেক্স করছে না। এবং সর্বশেষ যে বিষয়টা এখানে উল্লেখ করছে, ইয়োর টেকনিক্যাল ইস্যু ইজ ট্রিটেবল, অর্থাৎ আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে এগুলো খুবই ভৌতিক কিংবা অদ্ভুত। তো আপনার টেকনিক্যাল ইস্যুগুলো আপনার ওয়েবসাইটে ফিক্স করা দরকার। এটিও মূলত একটি আপনার ওয়েবসাইট ইন্ডেক্স না হওয়ার অন্যতম কারণ। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আসলে কী কী কারণে গুগল আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্স করে না কিংবা ইন্ডেক্স না করার কারণ। আর আমার যে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস নিয়ে কোর্স আছে, খুবই চিপ রেটে একটা কোর্স, যেহেতু আমি নতুনদেরকে শেখার সুযোগ দিতে চাই, ওই কোর্সে মূলত এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় কিংবা এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন তা নিয়ে ডিটেলস লাইভ দেখানো হয়েছে। তো আশা করি আপনারা আমার কোর্সে ভর্তি হবেন এবং এই ফ্রি টিউটোরিয়ালসটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন।